দুইটা বাচ্চা মুয়াজ আর মুয়াব্বিস নবীর কাছে এসে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, কি জন্য কান্দিস? বলে, হুজুর আমরা কুরবানি হব। আল্লাহ রাসূল বলে, কি জন্য কুরবানি হবে? বলে, আমাদের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করব হুজুর। আপনি নাকি বদরের যুদ্ধে যাবেন, সেই যুদ্ধে আমরা দুই ভাই কুরবানি হবার চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, কুরবানি হবার চাইলে হবে না, কুরবানি হবার গেলে কুরবানির বয়স লাগবে। গরু কুরবানি দিলে কয় বছর? 2 বছর। জোরে কোন কয় বছর? খাসি কুরবানি দিলে কমপক্ষে 1 বছর হওয়া লাগবে। তোরে 2 ভাই কুরবানির বয়স হয় না। রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি নাকি মাপের একটা কাঠি করছেন, সেই কাঠি বরাবর হলে নাকি কুরবানি দেওয়া যাবে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করা যাবে। আল্লাহ রাসূল বলেন, বেলাল রে ওই লাঠিটা নিয়ে আসো। হযরত বেলাল যখন লাঠি নিয়ে আসে, রাসূল বলে, লাঠির কাছে আসো। এবার মুয়াজ বড় ভাই লাঠির কাছে গিয়ে দাঁড়াইছে। রাসূল দেখতেছে লাঠির চাইতে খাটো, কিন্তু বুড়া আঙ্গুলে ভর দিয়া লাঠির সাথে তার মাথা ঠেকাইয়া দিছে। মানে একটু খাটো তো, 4 আঙ্গুল খাটো, কিন্তু বুড়া আঙ্গুলে ভর। ধরে কোথায় ভর দিছে? বুড়া আঙ্গুলে ভর দিয়া লাঠির মাথা পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, মুয়াজ তুমি বুড়া আঙ্গুলে ভর দিয়া মাপ দিলে হবে না। মুয়াজ বলতেছে, হুজুর আপনি হলেন অরাফায়ন আলাকা যিকরাক। ওগো আল্লাহর নবী, উপর দিকে তাকান, নিচের দিকে আপনি কেন দেখবেন? আপনি নিচের দিকে কেন দেখবেন গো নবী? দেখেন তো লাঠি বরাবর আমি হয়েছে কিনা। রাসূল কান্দের বলে, আল্লাহ শিশুকালে আমার মা মারা গেছে, পেটের গর্ভে থাকতে আমার বাবা মারা গেছে, মক্কা থেকে হিজরত করে আসলাম মদিনায়, কিন্তু মদিনার বাচ্চারা নিজের জীবনকে কুরবানি দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। রাসূল বলেন, মুয়াজ রে, আল্লাহ তোমাকে কুরবানির জন্য কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুয়াব্বিস বলে, ইয়া রাসূলুল্লাহ আমিও তো কুরবানি হবার চাই। আল্লাহ নবী বললেন, তোমার বড় ভাই চাইতে তুমি 3 বছরের ছোট, তুমি তো মাফে হবাই না, বরং তুমি বাড়িতে ফেরত যাও। এবার মুয়াব্বিস বলে, হুজুর আমার ভাই লম্বা হওয়ার পারে, কিন্তু শরীরত বল নাই, শরীরে কোনো শক্তি নাই। কুস্তি লাগায় দেখেন, আমার সঙ্গে আমার বড় ভাই পারবে না। মুয়াজ চিল্লায় বলে, কেরে মুয়াব্বিস, তুই কোনোদিন কি আমার সঙ্গে পারবি নাকি? বলে, লাগে দেখ, লাগে দেখ। বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে কুস্তি করে, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে কান্দার বলে, ভাই যান, কাফেরেরা ডান দিক থেকে নবীকে যখন তরবারি মারবে, তুই ডান সাইডে দাঁড়ায়া তোর দেহ কুরবানি করবি নবীর জন্যে। কিন্তু বাম দিক থেকে যদি কেউ তীর মারে ভাই, তাহলে বল তো সেই দিকে কে দাঁড়াবে? সেই দিকে কে দাঁড়াবে বল? তুই একটু দুর্বল হয়ে আমাকে তোর বুকের ওপর উঠাইয়া দে। আমরা 2টা ভাই আল্লাহ নবীর জন্য নিজের জীবন কুরবানি দিবার চাই। সঙ্গে সঙ্গে বড় ভাই দুর্বল হয়ে মুয়াব্বিসকে বুকের উপরে উঠাইয়া দিছে। নবী 2 জনকে হাত ধরে বলে, বাবু এই কিশোর যুবকেরা নিজের জীবনকে যদি কুরবানি দিবার চায়, গোটা পৃথিবীতে কলেমার পতাকা উঠতে আর বেশি দিন বাকি না। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমাদের যুবকদেরকে কুরবানি দেওয়া দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এইভাবে আর বসে থাকলে হবে না। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। কেরে গানটা গাইলে কি গুনাহ হবে নাকি? সবাই বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। এই কুরবানি সম্পর্কে কিছু ওয়াজ করব, রাজি আছেন তো? 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর কুরবানি, হাউজে কাউসারের পানি। কি? গবান। গবান, গবানের কোনো অর্থ নেই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যে। বন্যা মানুষ চাই না।
আবার বান মানে বন্যা, বা বাদ দেন, নো মানে নাই, ভগবান নাই। আর আমরা যে আল্লাহ পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ আছে না নাই? মন যদি চায় একটা আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আছে না নাই? আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আল্লাহ আছে না নাই? আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ আছে না নাই? তাহলে আল্লাহর কি বাদ দেবেন? আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহ হলেন সদা বিরাজমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি, ভাগ্য খারাপ হলে ভগবান পেতাম। তো যে আল্লাহ আমাদের ভাগ্যটা এত ভালো করলো, আমরা সে আল্লাহর ওপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা একটা নবীও পাইছি, মাশাআল্লাহ। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? ফেরেশতা জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ আপনি বোরাকের পিঠে চড়বেন আর বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বোরাকের চারিদিকে 7 বার ঘুরলেন। যারা আমরা হজ করি, কাবা ঘর কয়বার ঘুরি? 7 বার। যারা হাদিস আছে তারা জানে। তো এই বোরাকের চারিদিকে রাসূল 7 বার ঘুরলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ এই বোরাক কি আপনার পছন্দ হয়নি? আপনি ঘুরে ঘুরে এমন করে কি দেখতেছেন? আল্লাহ রাসূল বলে, জিবরাইল যে বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, এই বোরাক দেখার পরে আমার পুলসিরাতের কথা মনে হয়। কিসের কথা মনে হয়? জিবরাইল বলে, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি পুলসিরাতের কথা চিন্তা করেন কেন? আমাদের নবী কার দোস্ত? এই জন্য আমাদের নবীর ডিগ্রি কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর কি বন্ধু। খলিলুল্লাহ মানে কি? খলিলুল্লাহ মানেও কিন্তু আল্লাহর বন্ধু। যারা আলেম তারা বুঝতে পারতেছেন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? আল্লাহ যা চাইছে ইব্রাহিম নবী তাই করে আল্লাহর বন্ধু হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। মানে আল্লাহ যা চাইছে ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী সেটাই করে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আর আমাদের নবী যা চাইছে আল্লাহ সেইটা দিয়ে নবীকে আল্লাহর বন্ধু বানায় নিছে। জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি পুলসিরাতের কথা কেন চিন্তা করেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল তুমি ফেরেশতা, তুমি বুঝবা না। তুমি যদি আমার মতন নবী হইতাম তাহলে বুঝতে পারতা যে পুলসিরাতের নিচ দিয়ে জাহান্নাম, যেই পুলসিরাত হলো 30,000 বছরের রাস্তা। আমার গুনাহগার উম্মত সেই পুলসিরাত কেমনে পাড়ি দিবে? আমি বোরাক দেখতেছি আর চিন্তা করতেছি, এমন করে বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে একটা করে দিয়া দিত, লাভ কি হতো? বিজলি আকারে পুলসিরাত পার হতো। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় এটা বেশি চাওয়া হলো। কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে নাই, আপনার জন্য করছে। আর আপনি সেই বোরাক উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এটা একটু বেশি চাওয়া হলো। আল্লাহর নবী জীবনে 3 বার রাগ করছে। ধরে কোন কয়বার? আমাদের নবীকে রাগের নবী না দয়ার নবী? যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা পাথর মেরে নবীর গা রক্তাক্ত করে দিল তাইফের ময়দানে, নবী তাদের জন্য হেদায়েতের দোয়া চায়।
জায়েদ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যারা রক্ত ঝরালো, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কি রক্ত ঝরার কষ্টে? দেহ দিয়ে রক্ত পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, কি রক্ত ঝরানোর কষ্টে চোখের পানি? আল্লাহ রাসূল বলে, জায়েদ তুমি বুঝবার পারোনি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে যারা আমাকে পাথর মারছে তাদের হেদায়েতের জন্যে। জোরে কোন সুবহানাল্লাহ। জায়েদ কয়, এটা কে রে? মানুষের চরিত্র তো এমন হওয়ার কথা না। সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সেই নবী জীবনে কয়বার রাগ করছে? প্রথম রাগ হলো জিবরাইল বোরাকের কাছ থেকে, নবী বোরাকের কাছ থেকে 11 গজ সরে গেল। যেখানে বোরাক দাঁড়িয়ে আছে সেখান থেকে 11 গজ মানে 22 হাত সরে গিয়ে বলতেছে, জিবরাইল ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহর। ঠেকা কার? আল্লাহর। মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল, বলেছিল রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব না। এই খবর আমি জানার পরে কোনোদিনও আল্লাহকে দেখার সাহস আমার হয়নি। আমি কোনোদিনও বলিনি আল্লাহ দেখবার চাই, কিন্তু আল্লাহ বোরাক পাঠাইছে আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। ঠেকা কার? আজকের মাহফিল কমিটি যদি আমার বাড়িতে গাড়ি পাঠাতো, হুজুর আমরা মাহফিল কমিটি গাড়ি পাঠিয়ে দিলাম, আপনি গাড়ির চলে আসেন, তো তাহলে ঠেকা কি কমিটির না ঠেকা বক্তার? জোরে কন, ঠেকা কার? কমিটির ঠেকা, গাড়ি পাঠিয়ে দিছে। তো আল্লাহ বোরাক পাঠাইছে নবীকে নিয়ে যাওয়ার জন্য, ঠেকা কি নবীর না আল্লাহর? নবী রাগ করে বলতেছে ঠেকা আমার না জিবরাইল, ঠেকা তোমার আল্লাহ। আমার গুনাহগার উম্মতের জন্য একটা করে বোরাকের বাজেট না হওয়া পর্যন্ত আমি নবী বোরাকের পিঠে চড়বই না। কপাল কপাল। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমি আমার নবীকে যেমন ভালোবাসি, আমার নবী তার উম্মতকে তার চাইতে অনেক বেশি ভালোবাসে। এই ভালোবাসার কারণে আমার নবীকে আমার আরশে নেওয়ার আশায় প্রত্যেকটা উম্মতের জন্যে এমন করে একটা বোরাকের বাজেট করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি? কথা কয় না। কেমন নবী রে? যে নবী আল্লাহর আরশে যাওয়ার সময় হামাকের কথা বলে না। আর আমরা এমন নেতা পাচ্ছি সংসদে গেলে আর হামাকের কথা মনে থাকে না। জোরে কোন কথা ঠিক না? খালি বিজ্ঞাপনের নাম থাকে, নেতা আসে না। শিলা নেতার চামচাগিরি করা চলবে না তো। চামচাগিরি যদি করতে হয় বিশ্ব নবীকে নেতা মেনে তার আদর্শ গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? প্রথম রাগ। আল্লাহ যখন বললেন নবী গো আপনার উম্মতের জন্যে আমি কেমন জান্নাত বানাইছি আপনি ইচ্ছা করলে দেখবার পারেন। নবী জান্নাত দেখার জন্য ঢুকলেন লাইলাতুল মিরাজে। সুবহানাল্লাহ। কোন জিবরাইল বলতেছে রাসূলুল্লাহ আপনি জান্নাতে ঢোকার পরে কেমন লাগতেছে? আল্লাহ রাসূল বলে, জিবরাইল এত সুন্দর নাজ নিয়ামত, আলহামদুলিল্লাহ। যেদিকে তাকায় খালি নিয়ামত আর নিয়ামত। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি একটা জিনিস মনে হয় খেয়াল করেন নাই। নবী বলে, কি খেয়াল করি নাই? জিবরাইল বলতেছে, দেখেন জান্নাতের দরজায় লেখা আছে ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? কোরআনের কথা। আয়াতটা হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হুজুর
আপনি যদি ইচ্ছা করেন জান্নাত থেকে বাইর না হলে আল্লাহ কিন্তু আপনাকে বাইর করে দিবে না। খামাখা যায় কি লাভ দুনিয়াত, আইসেন যখন জান্নাতের মধ্যে আর জান্না কেমন নেতা কেমন নবী পাইছে একটু দেখেন। জান্নাতত গেছে, সংসদত গেছে না জান্নাতত গেছে। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ যদি আমাকে থাকার জন্যে জান্নাতে ঢুকতে বলতো আমি ঢুকতামই না। কারণ আমি নবী আমার জন্যে নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। ধরে কেন সুবহানাল্লাহ। হযরত বেলাল একবার নবীকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মারা গেলে মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি কবরে গেলে কয়টা করবে? তা আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার কি ধারণা? বেলাল কিন্তু নবীর খুব পছন্দের সাহাবী, কারণ মুয়াজ্জিন আর ইমাম, সুবহানাল্লাহ কোন নাই? মসজিদের মুয়াজ্জিন আর ইমামের মধ্যে একটা আলাদা সম্পর্ক আছে না নাই? হ্যাঁ, মুয়াজ্জিন আকামত দেয় আর ইমাম মেহরাবত যায়। আকামত না দেওয়া পর্যন্ত কিন্তু ইমাম যায় না, এই সম্পর্ক। তা আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলে, হুজুর আমার ধারণা হলো আপনাকে 2টা প্রশ্ন করবে। তো রাসূল বলে, কোন 2টা? বলে, একটা প্রশ্ন করবে মান রব্বুকা, আপনার রবকে, আর একটা প্রশ্ন করবে আমার দিনুকা, আপনার দিন কি। কিন্তু অমান নাবিউকা এই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনিই তো নবী। তা আল্লাহ নবী বললেন, বেলাল তোমাদেরকে প্রশ্ন করবে আমার নবীকা, তোমাদের নবীকে, কিন্তু আমাকে প্রশ্ন করবে না। কেন? আমার কোনো নবী নাই। আমার ভাগ্য এত খারাপ রে বেলাল, তোমাদের নবী আছে কিন্তু আমার কোনো নবী না। নবী আফসোস করে বলতে, যে আমার ভাগ্য কি খারাপ রে, আমার নবী নাই রে। সুবহানাল্লাহ কর না কেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। যত পাপ আমরা করি না কেন, খালি ঈমান নিয়ে যদি কবরে যাওয়ার পারি, আমাকে কোনো টেনশন নেই, কারণ আমাকে উকিল আছে। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবে, সব নবীর উম্মতের চিন্তা হবে, কি হবি রে, আমাকে নবীরাই নফসি নফসি করতেছে রে। কিন্তু আমাকে কোনো টেনশন নাই। আমাদের নবী তখন আমাদের ব্যাপারে ওকালতি করবেন, বারিস্টারি করবেন। আমার আল্লাহর সঙ্গে জেরা করে করে, ওকালতি করে করে আমাদেরকে জামিন করে জান্নাতে ঢুকায়া তারপরে নবী জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ আসতে হলো, এত বড় সুযোগ আল্লাহ আমাদের দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, যদি আপনি ইচ্ছা করেন জান্নাতে থাকতে পারেন। নবী রাগ করে বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতো আমি ঢুকতামই না, কারণ আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। রাসূল বলে, বেলাল, মানুষ মরে গেলে কবরে যাবে, আর কবরে গেলে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, কিন্তু আমি যদি না মরি তাহলে আমাকে প্রশ্ন কেমনি করবে? সমস্ত সাহাবীরা চমকে উঠছে, কে রে? রাসূল বলতেছে, আমি যদি না মরি, মরলে তো প্রশ্ন হবে নাকি? কন কবরে গেলে প্রশ্ন হবে। আপনারা বলেন তো, আমাকে নবী কি কবরে আছে না রওজাত আছে? কথা বলেন, কথা বলা লাগবে তো। আমাকে কবর, নবীরও কবর নাকি? সবাই বলতেছে রাসূলের রওজা, আবু বকরের কবর, ওমরের কবর। আজ পর্যন্ত কেউ বলেনি নবীর কবর, আবু বকর কবর, ওমরের কবর না। আবু বকরের কবর, ওমরের কবর, কিন্তু রাসূলের রওজা। ইসলামের আলোক জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কে বলতে পারবেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী মইরা?
কন দেখি, ময়রা খোলে কবর, আর যদি কোন ঘুমায় আছে তাহলে কবর না। আপনারা কেউ কবর পারবেন এমন কোনো সাহস আছে যে ময়রা আছেন নবী মদিনায়? এই নবীর উম্মতে একজন কন্ত কর পারবেন? কেন পারবেন না? কারণ আমরা যে দরুদ পড়তেছি, এই যে দরুদ পড়লাম, ফেরেশতা লিয়ে যে নবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জোয়ানপুরের মাহফিলে আপনার পাগলারা জীবনে আপনাকে দেখেনি, আপনার নাম শুনে দরুদ পড়তেছে, এই দরুদগুলো জমা নেন। তো মরা মানুষকে কিছু জমা দেওয়া যাবে? হ্যাঁ, এই জন্যে খুব খেয়াল। আমাদের ভাগ্য কত ভালো। রাসূল বললেন, জিবরাইল, জান্নাত দেখার জন্য আমি প্রবেশ করেছি, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে সূরা কাউসারের আলোচনা হবে, আমি সেই কোরআন সম্পর্কে 3টা স্বীকারোক্তি নেব। 1 নম্বর স্বীকারোক্তি হলো, এই কোরআনে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে। আচ্ছা, যারা বলতেছেন সন্দেহ নাই, আপনারা তো সবাই তাই বললেন, আপনারা কি সবাই কোরআন হাত দিয়ে ধরছেন? না তো কয় চলবে না। মুসলমানের সন্তান হয়ে কোরআন এখন পর্যন্ত ধরেননি, তো কি ধরছেন? এই ছোট ছোট বাচ্চার ওদিকে চিল্লাচিল্লি করে, এ কি মাদ্রাসার ছাত্র না বাহিরের চলবল? আপনারা মাহফিল কমিটির লোকেরা একটু মাহফিলের পরিবেশ বজায় রাখা লাগবে, বোঝেন না? মাগরিবের পরে মনে হচ্ছিল, একজন বলল বারবার, ঘোষক, আজকে মনে হয় ফাঁকা ময়দানই ওয়াজ হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে ফির করে লোক আসতেছে না? সামিয়ানা ভরে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমার একটু শরম লাগতেছে। কি শরম? যে একই মহাদেবপুরে আমার 17টা ওয়াজ, এক থানাত কয় ওয়াজ। খুবই শরম লাগছে, কারণ 4 বছর আমাকে ওয়াজ করে দেয় নেই মহাদেবপুর ধরে। তো এই কাজ আদায় করছে সব, এ পাড়া ও পাড়া, খালি সব পাড়াতে ওয়াজ। আমার এবছর এত শরম লাগতেছে, কে রে, দাওয়াত নেওয়ার সময় তো এই টেনশন আমি করিনি রে, চিন্তা করিনি রে, এত ওয়াজ করে এ পাড়া ও পাড়া সব পাড়া। আমি মাগরিবের পরে আইসা মাহফিলের বীরেন অবস্থা দেখে আমার শরম লাগতেছে, এ ঘন ওয়াজ করবা, এই জন্য লোক হচ্ছে না। কিন্তু এখন কলজাতে একটু সাহস লাগতেছে, সুবহানাল্লাহ। না, আগামী থেকে এই ভুল আর হবে না। আজকেও 2 দল আছে আগামী বছরের দাওয়াত দেওয়ার জন্য। আমি জোরহাত করে করছি, না ভাই, না, আবার কয়েক বছর পর লেওয়া লাগবে, বোঝেন না? বেঁচে থাকলে এই ঘন আর করা হবে। তাই জুয়ানপুর একটা নাম করা মাদ্রাসা, সেই মাহফিলে কি লোক রে, এসাপন তো লোকই নাই। আশ্চর্য হয়ে গেলাম, কুটি সেই। তারপরে দেখি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি একটু ভরে গেছে, আলহামদুলিল্লাহ। ওই যে যারা হইচই করতেছে, ওদেরকে হয় বসান, না হয় বলেন বাড়ির যা বাবা, হইচই করিস না। এত রাত্রে হইচই করা লক্ষণ ভালো না। এত রাত্রে হইচই যে সন্তানরা করে, এরা বড় হলে কি হবে? কথা বুঝতে পারতেছেন না? কোরআনের মাহফিলে না বসে সাইডে যারা হইচই করতেছে, বড় হলে এরা কি হবে একটু আন্দাজ করা লাগবে, আন্দাজ। হ্যাঁ, এই কোরআনে কোনো সন্দেহ, সবাই বলেন। যদিও আমরা কোরআন শরীফ এখনো অনেকে ধরিনি, তারপরেও বলা লাগবে, কারণ কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এই কোরআনে কোনো ধোঁকা। এত আস্তে কোন খাবার? আমাকে কাহালুতে 2 দল মানুষ আস্তে কথা কয়। একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাপ হয়। আচ্ছা, মেয়ে মানুষের জন্য জোরে কথা বলা জায়েজ না হারাম? কথা কয় না। মেয়েরা যদি জোরে কোরআন পড়ে, পরপুরুষ যদি শুনবার পায়, তাহলেও পাপ হবে। মেয়েদের কোরআন শরীফ পর্যন্ত জোরে পড়া যাবে না। এই ওয়াজ কেবল আমি টাঙ্গাইল করছি, ইতিমধ্যে একজন
আমার কাছে কাগজ দিছে হুজুর, তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা যাবে? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের কোরআন শরীফই যদি শোনা না যায় তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? আমি স্লিপ পাওয়ার পরে আমার গোটাল গাঁও খালি কাঁপতিছে। আমি যদি বলি জায়েজ নাই, সাথে সাথে গ্রেফতার হওয়া লাগবে। তোর কথা ঠিক। আমি চিন্তা করলাম কি করি রে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। সবাই কর না কেন, মজা লাগবে, মজা লাগবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। আসলে কি উপায় নাই? আছে। তো মেয়ে মানুষ আস্তে কথা কয় পর্দার খেলাফার ভয়, আর একদল আস্তে কথা কয় যারা চোর, চোর এরা জোরে কথা কয় না, ফিস করে কথা কয়, চুরি করবি যায়, জোরে কথা বলা যাবি তাই। তাহলে কয় দল আস্তে কথা কয়? একটা হলো মেয়ে মানুষ, একটা হলো চোর। আপনারা কোন দলের মধ্যে আছেন? তো মরদ মানুষ কথা ফিসে নি কেন? এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো সন্দেহ। এইবারে জুয়ানপুরের কথা হলো, আমি সেই কোরআন থেকে সূরা কাউসার, কারণ রজব মাস মিলাদের মাস, নামাজের মাস, এই মাসেই আল্লাহ তাআলা নবীকে নামাজ দিয়েছেন, আল্লাহর আরশে নিয়ে যায়। সুবহানাল্লাহ খান। আল্লাহ বললেন নবী গো আপনাকে কাউসার দেওয়া হলো, কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো, বা কাউসার দেওয়া হবে, বা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ খান। কাউসার কি? কাউসার হলো এমন একটা পেয়ালা, যে পেয়ালা থেকে এক ফোঁটা পানি, এক চৌল পানি, এক গিলাস পানি কেউ পান করে যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। আয় হাই রে, এ কাউসারের পানির কি পাওয়ার রে! খালি এক গিলাস খাবেন, আপনি হেঁটে জাহান্নামত যাবেন, এই ঢোকা মাত্রই জাহান্নামী জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে সমস্ত তাফসীর কারক বুঝাই দিল, হাউজে কাউসারের এক পেয়ালা পানি কেউ যদি পান করে সে কোনোদিন জাহান্নামে যাবে না। জাহান্নামী মানুষকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। হাসর হবে কি সানি? তামার, তামা বোঝেন? তামার যত তাপ পড়বি তত তাপ কমে না বাড়ে? এই মাটিতে কিন্তু তাপ পড়লে তাপ কমে, কারণ তাপ শোষণ করে, কিন্তু তামা শোষণ করে না, যা পড়ে তার ডবল ছাড়ে। তার হাসর যখন তামা হয়ে যাবে, ওই সময় মানে মানুষ পিপাসা হয়ে পানি পানি বলে যখন ছুটাছুটি করবে, ওই সময় আমাদের নবী হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাইয়া দিবে। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, হাসরের ময়দানে কাফের বেঈমানেরা যদি পানি পানি করে আপনার কাছে আসে, আপনি তাদেরকেও যদি পানি পান করান, তাহলে তারাও তো জান্নাতে চলে যাবে, কারণ পানি পান করে জাহান্নামে গেলে যদি জান্নাত হয়,
আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা, হাউজে কাউসারের মালিক আমি না, আমি হলাম হাউজে কাউসারের সাগীদার। সাগীদার, সাগীদার বোঝেন? আপনার এলাকার যারা বাঁটা চোরা করে এদের নাম কি? ও সাগীদার। মালিক হচ্ছে আল্লাহ। ধরে কার মালিককে? আমি আমার ইচ্ছা মতো হাউজে কাউসারের পানি যাকে তাকে দিবার পারবো না। সাহাবীরা বললেন, হুজুর তাহলে হাউজে কাউসারের পানি কারা পাবে? আল্লাহ রাসূল সূরা কাউসার থেকে তেলাওয়াত করে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আর কুরবানি তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এক নম্বর হলো নামাজ। এক নম্বর কি? জোরে বলেন। কারা কারা ঈশার নামাজ পড়েননি? হাত তুলবার কম না তো, হাত তুলবার কম। ভাই এত বড় সাহস কেমন হয়? হাত তুলতে পড়িনি, হাত তুলছে। আমি কি হাত তুলবার করছি? খালি বলতেছি কারা কারা পড়েননি। নিজের বিবেক সবচাইতে বড় আদালত। বাংলাদেশের সবচাইতে বড় আদালতের নাম কি? জোরে বলেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আজকে হাইকোর্ট যদি বড় আদালত হতো তাহলে পরিমণির মতন ব্যবসা জামিন পাত না, আর আলেমদেরকে হাত করা পরে জেলখানায় ঢোকা লাগতো না। জোরে কোন কথা দেখতে। আল্লাহ রাসূল বললেন, চাচা এই জন্যে আমার চেহারা দিয়া কি বার হচ্ছে? নূর। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, আগে জানতাম তুই আধা পাগল রে, কিন্তু আজকে দেখতেছি তুই পুরা পাগল। তুই পাগল রে, তুই পাগল। আমি 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, 2 বার, যেখানে যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে, আর তুই আজকে রাত্রে শীত নামাজ পড়াছু। এই কথা বলে আবু জেহেল দৌড় মারতেছে। পিছন দিক থেকে নবী ডাক দেওয়া বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল কন, সমস্যা নেই, কিন্তু দৌড়ান কেন? আবু জেহেল বলতেছে, দৌড় মারার কারণ হলো কিছুদিন হলে আমি লক্ষ্য করতেছি, কিছুদিন হলে আমি ইদানিং হলে আমি লক্ষ্য করতেছি যে আমার বাড়ির দিকে মানুষ থুতু দেয়, থু, আর তোর বাড়ির দিকে সালাম দেয়। এরা আমার এইরকম একটা বাড়ি, আর সেই বাড়ির থুতা দেয় রে, আর তোর বাড়ির সালাম দেয়। আমার থুতা দিবি, তোর সালাম দিবি, তোর মতন মানুষ আমার কাছে থমো। আমি চিন্তা করতেছি তো কিভাবে এর থেকে তাড়ান যায়, কিন্তু আজকে ইস্যু পাচ্ছি তো পাগল মানে তাড়ামো। আবু জেহেল চলে গেছে আবু বকরের দরজা। ভাইজান একটু শোনেন না আমাদের ওয়াজ। আবু বকরের দরজা যা বলতেছে, আবু বকর। আবু বকর কই কে? এটা তো আবু জেহেলের কণ্ঠ। নেতাকে আমার দরজা খুলে বলতেছে, নেতা খবর কি? বলে তোমার নবী পাগল হচ্ছে জানো। সঙ্গে সঙ্গে আবু বকর চিল্লা বলে, আবু জেহেল যেই কথাই একবার বলেছ ওই কথা যদি আর একবার বলো। এই হাতের দিকে তাকান। যেই কথা একবার বলেছ এই কথা যদি আর একবার বলো, আর একবার বলো। কি এটার নাম কি? আর একবার বললে কি করবি? বোঝেন না? আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। কে রে? এই নরম মানুষ, ইকে গরম রে। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি নরম মানুষ, তুমি এত গরম কেন হইছ? আবু বকর বলে, আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে সে আর মুসলমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়। আমার বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা কর লোক আছে না নাই? এই যে এক শালা বাড়াতে, নাম হলো নিজুম মজুমদার। ধরে কেন কি মজুমদার? এই বলে মাদ্রাসা তদন্ত করবি। এই শালা কয়েকদিন আগে ফেসবুক করছে, মাদ্রাসাত কি শিক্ষা দেয় আমি দেখবো। এই কথা বললে 3টা ভুল বাড়াছে লেখার মধ্যে। কয়টা ভুল? ওই দেখবি মাদ্রাসাত কি হয়। যে মাদ্রাসা সম্পর্কে রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে জ্ঞানী সম্মানী ব্যক্তি কেউ নাই যে কোরআন শিখেছে অপরকে কোরআনের শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। গজনবীর সুলতান মাহমুদ প্রধানমন্ত্রী গিয়ে ঘুরতেছে,
ঘুরতে ঘুরতে কয় প্রধানমন্ত্রী খবর কি? বলে প্রধানমন্ত্রী আমি হয়েছি কেমনি, আমার জ্ঞান গুণ বেশি, এই জন্য তো আমাকে প্রধানমন্ত্রী করছেন। ঠিক আছে, তোমার জ্ঞানের পরীক্ষা হবে। কেলেন? তো তাহলে এই যে পুকুরের মধ্যে কয় গিলাস পানি কও? প্রধানমন্ত্রী কয় যা বানায়। এটা একটা প্রশ্ন হলো, পুকুরের পানি কোনোদিন গিলাস দিয়ে মাপা যায়? তো খুব বলে তোমার জ্ঞান। দেখ এক ছোট বাচ্চা কোরআন শরীফ এরকম বুকুত করে নিয়ে আসতেছে। সুলতান মাহমুদ ডাক দিছে, বাবু শোনো তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ খান না কেন? বাবু কোথায় যাচ্ছ? বলে আমি মাদ্রাসাত পড়ি, আমি আল্লাহর কোরআন পড়ি। ও তুমি কি বলতে পারবা বাবু এই পুকুরে কয় গিলাস পানি আসা? ছোট বাচ্চা কোরআন শরীফ একটা সুমা দিছে। এই সামান্য প্রশ্ন, এটা একটা প্রশ্ন হলো। প্রধানমন্ত্রী কয় এই পাগলা কি কষাকে খেয়াল কর, প্রশ্ন করছে পুকুরে কয় গিলাস পানি হবি, তুই কি কস রে? বাচ্চা বলতেছে তুমি মন্ত্রী হসা, তোমারই খেয়াল নাই। আমি খেয়াল করে দেখছি পুকুরের সমান যদি এক গিলাস হয় তাহলে এক গিলাস। আমি খেয়াল করে দেখলাম যদি পুকুরে অর্ধেক গিলাস হয় তাহলে 2 গিলাস। আগে গিলাস বানাও তারপরে কম কয় গিলাস। সুলতান মাহমুদ দৌড়ে দেয়, বাচ্চা করতলে কয় রাসূল আপনার কথাই ঠিক। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায় এরাই হলো সবচাইতে জ্ঞানী। কে রে নিজুম মজুমদার নাস্তিকের বাচ্চা, তুই মৌলবীর পিছনে হাত দেস? আবু বকর কি বলতেছে, আর একবার যদি আজকে আপনারাও এই নিয়ত করেন তো, আমার নবীর বিরুদ্ধে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যে যে দল করেন, নবী সবার, ধরে কোন কথা ঠিক কিনা? মাদ্রাসা সবার, মসজিদ সবার, আল্লাহ সবার। আজান দেওয়ার পরে যারা আওয়ামী লীগ নামাজ পড়ে, বিএনপি নামাজ পড়ে, জামাত ইসলাম, তাবলিগ, পীরমুরিদি নামাজ পড়ে, তারা কি এক এক দলে এক এক মসজিদ খোঁজে না একই মসজিদে যায়? একই মসজিদে যায়। আমি নিজের চোখে দেখছি। বিএনপি ভয় আওয়ামী লীগের 4 আঙ্গুল পিছনে আছে। আওয়ামী লীগ পিঠে হাত দেয়, বলছে কে ভাই পিছনে কে রে, লাইনও তাই রে ভাই আমি দিবি এই কিসের বিএনপি। এখন আওয়ামী লীগ বিএনপি 2 জন কাতার সোজা করছে, ইমাম নাই রে, কাতার করে ইমাম নাই রে, দেখে জামাত ইসলাম আসতেছে। আওয়ামী লীগ বলতেছে ভাই সামনে যা। তো জামাত ইসলাম তো খুব চালাক, বলতেছে আপনার দল ক্ষমতাতে আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে পাগলা হয়েছে, আমি জীবনে পিছনে পড়ি রে, সামনে যাওয়ার সাহস আমার নাই রে। বিএনপি বলতে আমি খুব বেশি পারলে আঁকার মধ্যেই ভাই, ওই সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। জামাত ইসলামকে আমি অলরাউন্ডার, যেটি দিব সেটি আছে। তো তোমরা এখন নিয়ত কি করবে? একতে দেয় তো বিহাজাল ইমাম কোবা না রাজাকার কোবা? আওয়ামী লীগ বেড়ার কথা ভিতরে কষে রে, তুই জামাত আমি আওয়ামী লীগ, কি বিএনপি হলো বেড়ার কথা, ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে আমরা জামাত করবার চাই। ধরে করছো লয় কথা কর, নবীকে আওয়ামী লীগের না, বিএনপির না, জাতীয় পার্টির না, তাহলে আমরা সব দল নবীর বিরুদ্ধে এক দল, নবীর পক্ষে এক দল। ধরে কর আমরা সব দল নবীর পক্ষে, বিরুদ্ধে যাই কথা বলবে। রাজি আছেন? সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা, নামাজের ওয়াজ করতেছি। 2 নম্বর ওয়ানহার কুরবানি। এ ভাই উঠলো কে রে? না না, আপনারা যেভাবে ওয়াজ শুনতেছেন আমার কলজা খুশি হয়ে গেছে, কিন্তু উঠলেই তো মন খারাপ হয়। কিসের প্রসাব করবি না? প্রসাব করবি না মানে প্রসাব করবি না? আপনারা কোন তো আপনারা কেউ ঘুমের মধ্যে পেশাব করছেন? এ কথা কন না, কেন করছেন? কেন করেননি? কারণ আপনি জানেন ঘুমের দাম আছে। ঘুমের আগে পেশাব করবো, তারপরে ঘুমাবার দাম। কিন্তু আপনারা কোরআনের দাম বুঝলে যারে, ঘুমের দাম বুঝে ঘুমের আগে পেশাব করেন, কোরআনের দাম বুঝলে ওয়াজ শোনার আগে পেশাব করতেন। কি কথা রে বারে? আজকে যারা ওয়াজ শুনতে শুনতে পেশাব করে যাচ্ছে, আল্লাহ এরা যেন ঘুমের মধ্যে বিছনা ভিজায়। আল্লাহ বইয়ের হাতে পিটুন খাবি। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখি এইবার কে ওঠে। কি নামাজের ওয়াজ শুনবেন না? শুনবেন না?
এই যে মানুষগুলো বসে আছে পাগলের মতন, গরিব দিকে তাকে দেখতেছি 11:30 বেজে গেছে পারে, 9:30 থেকে 11:30, 2 ঘন্টা ওয়াজ করলো। মনেই হচ্ছে না ওয়াজ আমি করতেছি, আর মনেই হচ্ছে না 11:30 বাজলো, কেবল মনে হয় 8টা বাজতেছে। তোর এখন কথা কর না কেন? এটা কোরআনের মজেজা ভাই, এটা কোরআনের মজেজা। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আবু বকর বলে, আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা বললে কেউ যদি নরম তাকে সে মুনাফিক হয়। আবু জেহেল বলে, আবু বকর তোমার নবী বলতেছে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। বলো তো আবু বকর এইটাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, কে রে সকালটাই হন মাটি রে, আমি কার কাছে খবর দিলাম? আমার কয় হুজুর বড় হুজুরের ফাঁসি কবে হবে? আমার বলতেছে বড় হুজুরের ফাঁসি কবে হবে? আমি বললাম ফাঁসি কেন হবে, আমার তো কারাগার, ফাঁসি হওয়ার তো কোনো কথা নাই। বলে যদি হয়। আমি কইলাম যদি হয়, যদি ব্যাখ্যা শুনবার চাস তাহলে বসে থেকে শোনা লাগবে, চা খাই। চা স্টলে যাই বললাম ভাই 3 কাপ চা দেন। উনি বলে হুজুর মানুষ আমরা 2 জন, চা লাগবে 3 কাপ, কারণ কি? আমি বললাম আমার জন্য 1 কাপ, তোর জন্য 2 কাপ। ওই চা নিয়ে কেবল মুকুট দিবার চাচ্ছে। আমি কইলাম বড় হুজুরের ফাঁসি কবে হবে শুনবি না? কয় হুজুর তাহলে বলেন কবে হবে? আমি হাত ধরে বললাম তোর মৃত্যু কবে হবে? চমকে উঠছে, আমি চমকে উঠল গা। ফাঁসির তারিখ আছে পাগল, মরার কিন্তু তারিখ নাই। ফাঁসির তারিখ আছে, মরার কিন্তু তারিখ নাই। এখন বল তুই কবে মরবি? তখন হুজুর আমার মরার তো কোনো গ্যারান্টি নাই, এখান থেকে বাড়ি যাইতে নাও পারি। তাহলে তুই মরার আসামি হইয়া ফাঁসির আসামি নিয়ে চিন্তা করিস না, আগে চিন্তা কর তুই কেমনে মুসলমান হইয়া মরবি। মুসলমান হইয়া মরার চিন্তা করলে ফাঁসির আসামি নিয়ে তোর চিন্তা মাথায় আসবে না। ওই চা খাওয়া বাদ দিয়া যাচ্ছে আর বলতেছে কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি, ধরে গান সুবহানাল্লাহ। এক দৌড়ে গিয়া দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়া কাঁদতেছে। আবু বকর নবীর কপালে চুমা দিচ্ছে। সুমাদে বলি রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ নাকি আপনাকে নামাজ দিছে। হুজুর এমন করে আপনি কেন কাঁদতেছেন? আর রাসূল বলে আবু বকর এই খবর তোমাকে কে দিল বাজান? বলে আবু জেহেল এই খবর দিল। তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী লাফতে উঠে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে বাজান রে, আবু জেহেল আমাকে পাগল বলার বল থেকে আমার চোখ দিয়ে পানি ধরতেছে। সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার অন্তর খুশি হয়ে গেল। আল্লাহ বলে হাবিব আপনার মেরাজকে যে সাদ্দাকতা বলল সে শুধু আবু বকর না, আমি আল্লাহ তার সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারদিক থেকে সাহাবীরা এসে বলে রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে নামাজ দিয়েছে, এই নামাজ সম্পর্কে হুজুর বলেন, আমরা একটু শুনবার চাই। রাসূল বললেন নামাজ সম্পর্কে শুনলে শুধু হবে না, নামাজকে গ্রহণ করা লাগবে। আজকে নামাজ সম্পর্কে অল্প সময়ের মধ্যে আমি বলে দিব, কিন্তু নামাজ খালি শুনলে হবে না, ফজর থেকে আমাকে নামাজ ধরা লাগবে। রাজি আছেন? রাজি? কারা কারা 2 হাত তুলে দেখ, আল্লাহ দেখানো। ফেরে শরীর পাক আছে তো? লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান ভাই। যারা এসব মাগরিব পড়েন না, এখানে ফজর থেকে আপনি নামাজ ধরেন, আল্লাহ কয় তোর বাকি জীবনের নামাজ কাজা করার সব মাফ করে দিলাম রে। আমার আল্লাহ এত দয়াবান ভাই। তাহলে নামাজের আওয়াজ শুনলে শুধু হবে না, নামাজকে গ্রহণ করা লাগবে। নামাজ যদি কেউ গ্রহণ করে, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ।
এই ঘরের মালিকের তোমরা নামাজ পড়ো, গোলামি করো, তোমাদের দুটা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো ভূমিকম্প লিয়া তোমাকে ভয় করা লাগবে না। সুবহানাল্লাহ কান্না। ওরা বলতেছে ভূমিকম্প হবে, এ হবে, সে হবে, হবে না। আল্লাহ বলেছেন এই নামাজের মাধ্যমে আমি তোমাদের রিজিকের পেরেশানি দূর করে দেব। 23 সাল দুর্ভিক্ষর বছর হবে না, 23 সাল হবে বরকতের বছর। সুবহানাল্লাহ কোন এ কথা কোন সুবহানাল্লাহ কোন। এই শালার নেতারা নামাজ পড়ে না, দুর্ভিক্ষ হবে। আমি গ্যাস কিনবার যাই, কই ভাই দাম কত? 1800। ফেরে গত টার্মে কত কিনছি? 1300। এই কয়দিনে 500 বাড়লো কে? হুজুর আরও বাড়বি, টাকা থাকলে 2 বোতল বেশি নেন। আপনি জানেন এপ্রিল মাসে কি হবে? কি জানি রে হুজুর, জানেন না কি হবে? কি হবে মুসলমান কথা বলেন। যেই দেশের আকাশ দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করে, মাটি পড়ার 7 দিন পর সেই পায়খানা থেকে একটা গাছ জন্ম নেয়। ধরে কথা কর না কেন, একটা গাছ জন্ম নেয়। সেই দেশে দুর্ভিক্ষ হবে? শালাকের মাথা নাই, যা পাই তাই। আল্লাহ কি খায়? পারেন তো, সবাই পারবেন, আমার সঙ্গে পড়েন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সে নামাজ সম্পর্কে একটু ওয়াজ করি। সাহাবেরা বলে, ইয়া রাসূলুল্লাহ নামাজ সম্পর্কে আমরা শুনবো। রাসূল কয় শুধু শুনলে হবে না, গ্রহণ করা লাগবে। আল্লাহ নবী বললেন, সাহাবেরা শোনো, ফজরের ফরজ হলো 2 রাকাত। আল্লাহ যখন ফজরের ফরজ আমাকে দিচ্ছেন, এমন সময় আবু জেহেল গ্রুপ লিয়ে হাজির। নবী কেবল নামাজের কথা বলবেন, এমন সময় আবু জেহেল গ্রুপ, ধরে কন কি গ্রুপ? গ্রুপ লিয়ে হাজির। আবু জেহেলের গ্রুপের মধ্যে একটা তেলতেলা আছে। তেলতেলা বোঝেন আপনারা? ও যে কয় মাদ্রাসাত পড়লে চাকরি হবি না, তেলতেলা। এই তেলতেলার আগেই গল্প দেয়, কি করবি হুজুর, কি করবি রে হুজুর, হ্যাঁ তাই না। আর তেলতেলার কথা লিখবি, আমার বাপই আমার কথা। আমার 3টা ছেলে নেই, কোনো টেনশন নাই, তাহলে এই হুজুরলাই চিনতে। হ্যাঁ খুব চিন্তা করতেছিল। আব্বা কয়, বাবা শোন, যদি তোর দিন নাই চলে, তোকে না হয় 2-4 বিঘে জমি আমি বেশি দেবো, তুই আবাদ করে পারবো না। তাই কয়, আব্বা আপনার কি নিয়ত? নিয়ত মানে মাদ্রাসাত পড়িস তো, কি করে খাবো বাবা। আমি যেদিন প্রথম গাড়ি কিনে বললাম, আব্বা আজকে আপনি গাড়িতে করে ওয়াজ করে নিয়ে যাবো। আব্বা কয়, কি আবার এই গাড়ি? গাড়ি তো উঠে এসি দিচ্ছি, বুঝলেন, গরমের দিনে এসি। আব্বা কয়, ওইগুলো আপনি 3 বেটার গাড়ি আছে? আব্বা কয়, না আবারে নাই রে। তো কি করে খাই? চলেন আব্বা। আমি আগে মোবাইল করে করছি, আজ কিন্তু আমার বাপ আসতেছে, আমাকে যা খিলা বাপও কিন্তু খিলার লাগবে। যাইয়া দেখি ভাই 16-17 আইটেমের নাস্তা করে। আব্বা দেখি মাথাতে হাত দিতেন, আব্বা প্রতিদিন এইরকম আরো বেশি হয়, এত গরিব দেখে পারেনি। হ্যাঁ দেখে আব্বার 2 চোখ দেখালি পানি পড়তেছে। আমি বলি, আব্বা এই তেলতলা গোয়েন্দারি করেন না, মৌলবীরা কি খাবি? এরকম তেলতলা আছে না নাই? দরখানা আছে না নাই? হুঁশ পাবি না রে, হুঁশ পাবি না। এ যার মাথা ঠাকলি দেওয়া হলো, ওই খাইয়া হুঁশ পাবি না। একবার এসে করবি, আজকে দুপুর আমাকে বাড়ি আর খাওয়া লাগবে, খালি খাওয়া দিয়ে মারামারি হবে, জানেন আপনি। এই তেলতেলার নাম হলো আবু সুফিয়ান। আবু জেহেলের গ্রুপের মধ্যে তেলতেলা আবু সুফিয়ান চিল্লায় বলে, রে মুসলমানের নবী, তুমি যাই বলো মুসলমান তাই বিশ্বাস করে, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে হযরত উমর লাফ দিয়ে উঠছে। কে উঠছে? উমর। আপনি বলেন তো আবু জেহেল সকালবেলা কার বাড়িতে গেছে? কথা কয় না, কার বাড়ি?
কিন্তু যদি ভুল করে উমরের বাড়ির যেত তাহলে কি হতো? আবু বকর কিন্তু খালি ধরবার চাচ্ছে, উমর কিন্তু ধরবার চাইতো না, ধরেই ছাড়তো। তোর এখন কথা ঠিক না? আল্লাহ বাঁচাতে পারে। আল্লাহ আবু বকরের বাড়িতে ফেরত আসছে, এখন আবার গ্রুপ লিয়াচ্ছে। ওমর ফারুক দাঁড়ায় বলতেছে, রে কাফেরের গোষ্ঠীরা, আমাদের নবী আমাদেরকে নামাজ নেওয়া শোনাবে, আমরা নামাজ সম্পর্কে শুনবো, নামাজ আদায় করব। তোদেরকে এখানে কে ডাকছে? তোদেরকে এখানে কে ডাকছে? ওমর ফারুক যখন আগুনের মতন গরম হয়ে গেছে, নবী যদি খালি বলতো ওমর সকালবেলা আবু জেহেল আমাকে পাগল বলে গেছে বাবা, এখন আবার গ্রুপ লিয়াচ্ছে ধর, যদি বলতো ধর, একটা কাফের দেহ নিয়ে যাবার পারত না। কিন্তু ইসলাম কি শিক্ষা দিল? আজকে বাংলাদেশে যারা নবীর আদর্শের নেতা আছে না নাই, তাদের কর্মী আছে না নাই? বহুবার আমরা বলি নেতারা একটাবার হুকুম দেন, একটাবার হুকুম দেন, আর বসে থাকতে পারি না, একটু হুকুম দেন। নেতারা বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে যে নামাজ আসতেছে সেই নামাজের নাম কি? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, জোহরে তো হতে পারে তোমারই জানাজা। সবাই কিন্তু নিয়ত করেছেন ফজর থেকে আপনার নামাজ ধরবেন, নিয়ত করেননি? এটা কি মুখে মুখে কইলেন না অন্তর থেকে কইলেন? নামাজ ফজর থেকে ধরবেন, আদম আলাইহিস সালামের সমপরিমাণ সওয়াব পাবেন। জোহরের নামাজ আদায় করবেন, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব পাবেন। আসরের নামাজ আদায় করবেন, মুসা নবীর সমপরিমাণ সওয়াব পাবেন। মাগরিবের নামাজ আদায় করবেন, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব পাবেন। যদি এশার নামাজ আদায় করেন, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দেবে। এগুলা তো সওয়াব আল্লাহ দিবে, আর নামাজ আল্লাহর জন্য আল্লাহ কবুল করে নিবে। আর এই কুরবানি মানে কি? এই যে আপনারা দান করলেন, কোরআন শরীফ বাবদ দিলেন, ব্যাগের মধ্যে 10, 20, 50 টাকা দিলেন, এটার নামই হলো কুরবানি। পকেটে টাকা থুইয়া দেয় না, এরা জীবনে আল্লাহর জন্য জীবন কুরবানি দিবে। আল্লাহ কিন্তু বলেছে আমওয়ালুকুম ওয়া আনফুসুকুম, আগে মাল দাও, কুরবানি জান পরে দাও। পকেটের টাকা থোছে, টাকা কিন্তু পকেট ভরা আছে। মসজিদের দান বাক্স মুখের আগে আসে না, কয় ভাই আসে না, টাকা পকেট ভরা আছে, ফেরে দিল ফেরেশতাকে আল্লাহ, আর পকেট ভরা টাকা আছে। জি হুজুর, এই মাদ্রাসার জন্য এই কাজে কোরআন কেনার জন্য 5,000 টাকা লিল্লাহি তাকবীর। একটু মুসাফা করেন, আমি এখানে করেছি মাশাআল্লাহ। 10 কোরআন শরীফ বাবদ এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক 5,000 টাকা দান করেছে। সবচাইতে বড় দান। আল্লাহ গো, তার নেক নিয়ত নিগাসাকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কোন আমিন। এরা আর শিক্ষকেরা দিবি না? এই ডাঁটের শিক্ষক কুট থাকাচ্ছে রে, আর শিক্ষকগুলো কুটি রে, এরা কুটি। ফাজেল মাদ্রাসাত কি একটা দুটো শিক্ষক? হ্যাঁ, ও দিছেন আগে, মাশাআল্লাহ। আসলে আচ্ছা ঠিক আছে, আপনি হানিফ গাড়ির কথা বলে, হানিফ গাড়ির টিকিট কিন্তু বাসের মধ্যে পাওয়া যায় না। হানিফ গাড়ির টিকিট পাওয়া যায় কোথায়? কাউন্টারে। তার মানে এই মাদ্রাসার হুজুরের এলাকা কাউন্টারে কাম করছে, কাউন্টারে, মানে আগেই টিকিট কাটা শেষ করছে। এখানে বলে বাসের মধ্যে বলে সরম দিয়ে লাভ নেই, কাম আগেই করে দিচ্ছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহফিল অনেক আছে ভাইজান, আলোচনা অনেক করা যাবে, কিন্তু ফজরের নামাজ আমাদের আদায় করাই লাগবে। তোর এখন ঠিক কিনা? এই জন্য জোয়ানপুরে আমি যে কয়েক বছর ওয়াজ করছি, একবার করছি মাগরিব থেকে, তারপরে এবার যতবার আছি 9টা, 9:15টার মধ্যে আমার তুলে দিয়েছি। আর খুব চালাক যে আমাকে ওয়াজও শুনবো, ফজরের নামাজ আবার জামাতের সঙ্গে আদায় করবো। সুবহানাল্লাহ। বক্তাকে 11টা 12টার দিকে তুলে দিয়ে ফজর করবি কাজা, বক্তাও পড়ে না, সোজা না।
হ্যাঁ, চালাক না? সভাপতি খুবই চালাক, মানে কাছে বসেনি, সাইডে দেওয়া হচ্ছে। এই রে, এত এত টেনশন নিয়ে এই মানুষটা থাকে। আমি যে কয়েক বছর আসতে খালি টেনশন ভাই, মোবাইলের আল্লাহ। আমি খালি বললাম যে ভাই আপনি মরে গেলে কি হবি রে, এই জন্যে দোয়া করা লাগবে, খালি দিন দিন যেন জুয়ান হয়। জুয়ানপুরের আমার সেটারে এক সাবেক করছে বর্তমান কি সহসভাপতি। আল্লাহ যাই থাক, মাদ্রাসার খাদেম হিসাবে আল্লাহ আমার আলাউদ্দিন ভাইকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো, আল্লাহ সর্বদিক দিয়ে আল্লাহ তুমি তাকে সুস্থ করে রাখো। ধরে কেন আমি এই টাকার গাদি ফুটি পেলো বাবা, এটা জয়নাল দিছে, ময়না এটা তোমার আম্মু দিছে, মাশাআল্লাহ 500 টাকা। এটা আরেকজন মানুষ দিছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, ত্রুটি বিচ্যুত হলে মাফ করে হাদিয়া যেটুকু মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলে আরো আফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনি মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাত বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে আল্লাহ, বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই মাদ্রাসার জন্য জায়গা জমি দিয়া আমার আলাউদ্দিন ভাইজানের বাবা দাদারা কবরে চলে গেছে। ও মাবুদ, এতটুকু সম্পদ যারা মাদ্রাসায় দান করলো, মসজিদের জন্য দিল ওয়াকফ করে, মাবুদ গো, এই মানুষগুলোর মতো ভালো মানুষ যদি দুনিয়াতে না থাকতো তাহলে জুয়ানপুরের মতন এত বড় মাদ্রাসা এখানে গড়ে উঠতো না, এখানে হাফেজি মাদ্রাসা গড়ে উঠতো না, মসজিদ হতো না। এই মানুষগুলো এখন কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তোমার দরবার আরজ করি, 63 বছর ধরে মাহফিল চলতেছে, ওই কবরগুলোকে আর কবর রাখো না আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাত বানায়া দাও। আল্লাহ আমার আলাউদ্দিন ভাইজান সর্দার শাহ কত কষ্ট করে মেহনত করে মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, সব সময় টেনশন করে চিন্তা করে। আল্লাহ গো, এই মানুষটার হায়াত দারাজ করো, ওসমান গনির সঙ্গে তুমি তারে জান্নাত দিয়ে দিও। আল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ হাফেজে মাদ্রাসার মুহতামিম, তালবে ইলম যার মাথায় পাগড়ি দেওয়া হলো, এই মাদ্রাসার তালবে ইলম দাখিলি পাস, আলেম পাস, সামনে ফাজল পরীক্ষা, সেন্টার মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমি গুনাহগার বলে তুমি দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ। এতগুলো আলেমের মধ্যে, এতগুলো হাদিস সাহেবদের মধ্যে, মুরব্বীর মধ্যে, যুবকদের মধ্যে, আমার মা বোনদের ভিতরে যার দুইখানা তোমার পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি আল্লাহ, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি, একদিন আমরা সবাই মারা যাব আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে
এই দুনিয়া থেকে যেন মুসলমান হইয়া বিদায় নিবার পারি। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করো। মাদ্রাসা কবুল করো। মাদ্রাসার আশেপাশের সমস্ত মানুষকে হিতাকাঙ্ক্ষী বানায়া তাদের সন্তানগুলোকে এ মাদ্রাসার তালবে ইলম হিসাবে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।